সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ে আয়ত্ত নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। বাবুই পাখিরে ডাকি বলেছি চড়াই, কুড়িয়ে ঘরে থেকে ঘর শিল্পের বড়াই, আমি থাকি মহাশি কষ্টে লেখা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে। বাবুই হাসিয়া কয়ে সন্দেহী তাই, কষ্ট পাই তবু থাকে নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরের বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। লিখেছেন রজনীকান্ত সেন। দেখো তোমরা এটা অবশ্যই মনোযোগ সহকারে পড়লে যেটা বুঝতে পারবে। এই অধ্যায় যেভাবে আমি অভিজ্ঞতা পেতে পারি, এগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। ইচ্ছে মতো পরিবার বৃক্ষ তোমরা এখানে অঙ্কন করবে। আমাদের শিল্পকলা পরিবার সম্পর্কে তোমরা এটা পড়লে বুঝতে পারবে। শিল্পকলা পরিবার দেখো, ইচ্ছে মতো শিল্পকলা পরিবার, এখানে তোমরা ছবি আঁকবে। এগুলো তোমরা মন দিয়ে পড়লে বুঝতে পারবে। এই অধ্যায়ে আমরা যা যা করবো, কি কি অধ্যায় করবো, এখানে দেখো লেখা রয়েছে, সেগুলো তুমি এটাগুলো অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। দেখো এখানে আছে, এই অধ্যায়ে ছবি আঁকা, গান, অভিনয় ও নাচের মধ্য হতে নিচের পছন্দের বিষয় আমি জানলাম তা লিখি। দেখো আমি এখন এর উত্তরে চলে আসছি। এই অধ্যায় ছবি আঁকা, গান, অভিনয় ও নাচের মধ্য দিয়ে নিজের পছন্দের বিষয়ে আমি যা জানলাম তা লিখলাম। দেখো আমিও আমার বাবা মা অনেক খোঁজার পর একটি তাল গাছ বাবুই পাখির বাসা খুঁজে পেলাম। সুনিপুণ ভাবে তৈরি অনেকগুলো বাসা তাল গাছের পাতায় ঝুলছে। তাল গাছের মালিকের কাছে জানতে পারলাম তিনি 3 বছর ধরে তাল গাছ থেকে রস আহরণ করেন না, কারণ যদি পাখিরা বিরক্ত হয়। বাবুই পাখির বাসাটি ধান গাছের কচি পাতা, খড় এবং বিভিন্ন লতা পাতা দিয়ে তৈরি করা। তিনি জানালেন, বাসাটি এত শক্ত যে হাত দিয়ে ছিঁড়তে কষ্ট। আমি এবার বুঝলাম পাঠ্য বইয়ের কথাই সঠিক। এত সুন্দর বাসা বানানোর জন্য বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয়। তিনি আরো জানালেন, বাবুই পাখি থাকার কারণে ফসলে কীটনাশক ব্যবহার করতে হয়নি। বাবুই পাখি ফসলে পোকা খেয়ে শেষ করছে। আরো 3টি মজার তথ্য জানলাম বাবুই পাখি সম্পর্কে। একটি হচ্ছে, বাবুই পাখি রাতের অন্ধকার দূর করার জন্য ঘরে জোনাকি পোকা ধরে আনে। দ্বিতীয় তথ্য হচ্ছে, একটি বাবুই নিজের জন্য মোট 3টে ঘর বানায়, একটি থাকার জন্য, অন্যটি ডিম পাড়ার জন্য, আরেকটি খাবার রাখার জন্য। আর তৃতীয় তথ্যটি হচ্ছে, প্রজনন মৌসুমে স্ত্রী পুরুষ উভয় পাখির শরীরে রং পরিবর্তন হয়। পুরুষ বাবুই পাখি স্ত্রী বাবুই পাখিকে সঙ্গী হিসেবে বেছে নেওয়ার জন্য নানা রকম গান গেয়ে অঙ্গভঙ্গি করে খুশি বা রাজি করার চেষ্টা করে। তবে স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম বাবুই পাখির বাসা। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।